আসসালামু আলাইকুম। আজকের কিছু আলোচনা আজিকার মেডিকেল কলেজকে নিয়ে। এর আগে যে আলোচনাটা হয়েছিল সেটা ছিল আজিকর মেডিকেল কলেজের সিবিআই তদন্ত এবং আন্দোলনের গুরুত্বটা। আজকের যে আলোচনাটা রয়েছে সেটা রয়েছে ডাক্তারবাবুদের কর্মবিরতি। এই প্রসঙ্গে দু একটা কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। পশ্চিমবঙ্গের আজিকর মেডিকেল কলেজে যে জুনিয়র তরুণী ডাক্তারবাবুর যে রহস্যজনক মৃত্যুটা হয়েছে, তার জন্য বেদনা এবং সমব্যথা এবং সিম্প্যাথি সমস্ত কিছু আমাদের শুধু নয়, ওটা পশ্চিমবঙ্গে নয়, ওটা ভারতবর্ষে রয়েছে। তার জন্য আজকে ভারতবর্ষের সবাই আজকে রাস্তায় আন্দোলনরত রয়েছে। সবাই চায় এইরকম নির্মম হত্যাকারীর উপযুক্ত শাস্তি, ফাঁসি হওয়া দরকার এবং ফাঁসি হয় শুধু এই তরুণী মৃত্যুর জন্য নয়, বরঞ্চ এই ধরনের নোংরামি নৃশংস হত্যা যেন পরবর্তীতে আর না ঘটে তার ব্যবস্থা করে দেওয়ার জন্য আজকে আমরা আন্দোলন নেমেছি। কিন্তু আমরা একজনকে ইনসাফ, একজনকে বিচার পাইয়ে দেওয়ার জন্য কি আমরা অন্যজনের সঙ্গে কি আমরা বেইনসাফি করব, অবিচার করব? কখনো কি ভেবে দেখেছেন ডাক্তারবাবু, আপনারা হচ্ছেন মানুষের জন্য ভগবান স্বরূপ। জনগণ যখন আন্দোলন করে বা আন্দোলনের নামে, তো হতে পারে জনজীবন অচল হয়ে যেতে পারে, রাস্তা স্তব্ধ হয়ে যেতে পারে, অবরুদ্ধ হইতে পারে। কোনো নেতা মন্ত্রী বা পুলিশ প্রশাসন আন্দোলনে নামলে হতে পারে সিস্টেম অচল হইতে পারে, স্তব্ধ হইতে পারে। কিন্তু যখন ডাক্তারবাবুর আন্দোলনের নামে কর্মবিরতি শুরু করে দেয়, তখন রাস্তাঘাট, জনজীবন আর সিস্টেম নয়, মানুষের জীবনটা স্তব্ধ হয়ে যায়, অবরুদ্ধ হয়ে যায়। একটা মায়ের কোল খালি হয়েছে বলে তার প্রতিবাদ করার জন্য, তাকে ন্যায্য বিচার পাইয়ে দেওয়ার জন্য আমরা কি হাজার হাজার মায়ের কোল খালি করে দেব? তাদের সঙ্গে কি আমরা অবিচার করব? এটা কি কখনো ভেবে দেখেছেন ডাক্তারবাবু? আপনাদের ফার্স্ট অ্যান্ড লাস্ট রেসপন্সিবিলিটি আর ডিউটি হচ্ছে রোগীর সেবা দেওয়া, অসুস্থ রোগীকে সুস্থ প্রদান করা। আপনাদের ধর্ম বলেন, কর্ম বলেন, এই রোগীর সেবায় নিয়োজিত থাকা। আর আজ সেই ডাক্তারবাবুরাই যারা ভগবান স্বরূপ রোগীর কাছে, যারা মানুষকে মৃত্যু পথযাত্রী মানুষকে যারা জীবন দান করতে পারে, তারাই আজকে অবরুদ্ধ হয়ে রয়েছে। আন্দোলন করুন, আন্দোলন আমাদের অধিকার রয়েছে। আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের অধিকার আদায় করতে পারব। তবে আমাদের অধিকার আদায় করতে গিয়ে অন্যদের জন্য ন্যায্য অধিকার আমরা কেড়ে না নিই, তার দিকে নজর আমাদেরকে দিতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে অপরাধীকে শনাক্ত করে তাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে দেওয়ার এবং নির্যাতিতা পরিবার যেন বিচার পায় তার ব্যবস্থা করে দেওয়ার। এটা গুরুত্বপূর্ণ বিবৃতি আজকে মুখ্যমন্ত্রীর কাছে। সুপ্রিম কোর্ট আপনাদের কাছে অনুরোধ করেছেন আপনারা কর্মবিরতি তুলে আপনার কাজে যোগ দেন। আজকে যে জনসাধারণ আপনাদের সঙ্গে রয়েছে, আপনাদের সমবেদনায় সামিল হয়েছে, মনে রাখবেন আপনাদের কর্মবিরতির ফলে সে জনগণেরই কোনো আত্মীয় যদি চিকিৎসার অভাবে মারা যায়, তাহলে তারা কিন্তু ধৈর্যহারা হবে। তাদের সমবেদনা, তার সিম্প্যাথি কিন্তু বুমেরাং হয়ে আপনাদের বিরুদ্ধে যাবে। আর তখন সেই সুযোগে কিছু রাজনীতি দুষ্কৃতীরা ইচ্ছামতো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে স্বার্থ সিদ্ধিতে ব্যস্ত থাকবে। অজান্তেই তাদের দ্বারা ব্যবহার হবে জুনিয়র ডাক্তারবাবুরা, ব্যবহার হবেন আপনারা, বদনাম হবেন আপনারাই, অপবাদ চাপবে আপনাদের ঘাড়ের উপরে। কেন? আপনি যে তরুণী ডাক্তারবাবু, যে মৃত তরুণী ডাক্তারবাবুর জন্য আপনারা লড়াই করছেন, সেই মৃত তরুণী ডাক্তারবাবু কি রোগীর চিকিৎসায় ব্যস্ত ছিলেন না? তিনি কি সেবায় নিয়োজিত ছিলেন না? তিনি সর্বদাই অসুস্থ রোগীর পাশে ছিলেন এবং তিনি সেবা দান করেছিলেন। তার তো ডাক্তারবাবু কেনই আপনারা কি কর্ম চালু করে আন্দোলন করলে কি সে মেয়েটাকে অপমান হয়ে যাবে?
সে মেয়েটা যদি ন্যায্য বিচার পাইয়ে দেওয়া যে আন্দোলন করেন, তা আপনার কর্মবিরতিটা তুলুন, আপনার কর্ম চালু করুন এবং আন্দোলন করুন। কোনো অসাধু রাজনীতিক আপনাদের এই সুযোগের সদ্ব্যবহার করতে না পারে। আমরা শান্তি আন্দোলন করতে চাই, কিন্তু তারা নিজের স্বার্থ সিদ্ধি পূরণ করার জন্য অনেক কিছু অশান্তি চক্রান্ত করতে পারে। তাই কিন্তু আপনাদের ঘাড়ে ডাক্তারবাবু আপনাদের কাছে অনুরোধ কি আপনারা এই কর্মবিরতি তুলে দিয়ে আপনারা নিজের কর্মে যোগ দিয়ে আন্দোলন করুন, যেন সে মেয়েটি যেন ন্যায্য বিচার পায়, এবং আপনার কর্মে যোগ দিন যেন সমস্ত জনসাধারণের রোগীরা যেন সেবা পায় এবং তার সিম্প্যাথি যেন আপনাদের সঙ্গেই থাকে। অনেক দেশ বিদেশ থেকে মুমূর্ষ রোগী আপনাদের কাছে আসে, তার সেবা যাওয়া, তার সুস্থতা দেওয়া আপনাদের প্রথম কর্তব্য। তাদেরকে সেবা দিন এবং আপনার কর্মবিরতি তুলুন, কর্মে যোগ দিয়ে আপনার আন্দোলন চালিয়ে যান। আসুন ডাক্তারবাবুরা, আমরা সবাই মিলে আন্দোলনে সামিল হই এবং সুস্থ পরিবেশ তৈরি করে সে অসাধু রাজনীতিকগুলোকে এবং সে অপরাধীকে দেখিয়ে দিতে চাই যে আমরা শান্ত থাকি বটে, কিন্তু প্রয়োজনে আমরা জেগে উঠতে পারি। আসুন সবাই ডাক্তারবাবু, আপনাদের কাছে অনুরোধ, আপনার কর্মবিরতি তুলে দিয়ে নিজ নিজ কাজে যোগ দিন এবং অসুস্থ রোগীদেরকে সেবা দান করুন।